গুড মর্নিং। তোমার ঘুম ভেঙে গেছে? সোনাই, ওলি বাবালি, মুখটা দেখি একটু। ওলি বাবালি, তোমার ঘুম ভেঙে গেছে? ঘুম ভেঙে গেছে? এসো এসো। ঘুম থেকে ওঠার পর ওর বাবাকে খোঁজে, কিন্তু ওর বাবা সকালবেলায় অফিসে চলে যায়। আজকে ও দেরিতে উঠেছে, ওই কারণে ওর বাবার সাথে দেখা হয়নি, তাই এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে কোথায় ওর বাবা। ঘুম থেকে ওঠার পর ওকে আমি একটু ফ্রেশ করে দিই, একটু মুখে চোখে জল দিয়ে দিই। ব্রাশ তো করতে পারে না, তো সেই আঙুল দিয়ে একটু দাঁতগুলো মাড়িটা ওর একটু ক্লিন করে দিই। তো সেটাই আমি করবো এখন। তো ও উঠে গেছে, আমার কোলে আছে এখন। ও মানে ঘুম থেকে ওঠার পর হয় আমাকে নয় ওর বাবাকে চায়, কাউকে একজনকে থাকতে হবে। এক জায়গায় ও বসে থাকবে না, স্ট্রলারে বসে থাকে না। কিছুক্ষণ কোলে থাকার পর একটু ঘোরাফেরা করার পর মেজাজটা যখন ঠিক হয় তখন ও স্ট্রলারে কিছুক্ষণ বসে, নিজে নিজে খেলে। এই আর কি, এইভাবেই ওকে ম্যানেজ করতে হচ্ছে। এই এখনও একটু ফ্রেশ হবে, কিন্তু ফ্রেশ হতে একদমই পছন্দ করে না। মুখে জল দিলেই মুখটা ঘুরিয়ে দেবে, এদিক সেদিক করবে। তো ওকে আমি ওই ধরে বেঁধে যেভাবে হোক ওকে একটু ফ্রেশ করানোর চেষ্টা করি। একটা হ্যাবিটের মধ্যে থাকা ভালো বাচ্চাদের। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হওয়া, তারপরে ঠাকুরকে একটু প্রণাম করা, চুল আঁচড়ানো, এই সবগুলো যতটা হ্যাবিটের মধ্যে রাখা যায় ততই ভালো। এবারে তুমি একটু জল খাবে, খালি পেটে জল খেতে হয়, ঠিক আছে? চল একটু জল খাই। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, একটু খাও একটু খাও একটু খাও। এই তো দুষ্টুমি, শুধু দুষ্টুমি। শুধু দুষ্টুমি হচ্ছে। খাও। আর খাবে না? আর খাবে না? দেখি খোলা যাবে। চলে। একটু ঠাকুর প্রণাম করবে। চলো প্রণাম কর। দিদি ব্রেকফাস্টে আজকে দুধ সাবু খাবে, তাই সেটা আমি বানিয়ে নিচ্ছি। অলমোস্ট ডান। এটাও খেতে খুব ভালোবাসে। আয় 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 আয়, দিদি খুব ভালো মেয়ে। কেন তো পাখি কই, পাখি কই, কই কই পাখি কই, পাখি কই, পাখিটা কই? না 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 না, কই? হ্যাঁ কই শোনা, কই কই? এই তো হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। খাবি না? খাবি না? তো খাওয়া নেই, তো ঘুম নেই। এই রে এখন দিদি পটিতে বসেছে, পটি করছে। এই তো দেখি তো সুন্দর মুখটা হয়েছে।
থাকবে না, সে কারণে আমাকে বেবি ব্যাগে বসিয়ে সমস্ত কাজ করতে হচ্ছে। রিদ্ধির খিচুড়িটা আমি রান্না করব, তাই এখন সবজি কাটছি। এইভাবে ওকে বেবি ক্যারিয়ারের মধ্যে বসিয়ে কখনো কখনো টুকটাক কাজ করতে হয়। যেমন এখন আমি একটু কাটিং করে নেব খিচুড়ির জন্য। তো সবজিটা কাটা হয়ে গেলে কুকারের মধ্যে একটুখানি ঘি দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। এই সবজিটা একটু নেড়ে চেড়ে নেবো, যেহেতু ওর 1 বছর হয়নি তাই নুন দিই না। একটুখানি হলুদ দিয়ে একটু চাল আর ডালটা ধুয়ে পরে দিয়ে দেবো। 3-4টে সিটি হলেই খিচুড়িটা তৈরি হয়ে যাবে। তো এইটা কখনো ও ভালোভাবে খায়, কখনো খায় না। তো এইভাবে ওকে খাওয়াই, যেহেতু 1 বছর হয়নি। আজকে একটু আমাদের বিকেলে বেরোনোর প্ল্যান আছে, একটা জায়গায় যাবো রাত্রে। আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা সবাই মিলে এখন একটা জায়গায় যাচ্ছি। চলো, আমাদের আউটফিট। এই ভিডিওটা যখন আমি শ্যুট করি তখন আমি অনেকটাই মোটা ছিলাম, এখন যখন ভয়েস ওভার দিচ্ছি এখন আমি অনেকটাই রোগা হয়ে গেছি। এখন ওর 1 বছর পেরিয়ে গেছে, তাই যাচ্ছি ওই যে ও বাবার সাথে। এই তো চলো, এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। সেদিনকে একটু বৃষ্টি পড়েছিল। এই কমপ্লেক্স থেকে আমরা এখন বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আজকে রাত্রেবেলা একটা জায়গায় ডিনার করার প্ল্যান আছে, রেস্টুরেন্টে। তো সেখানে আমরা যাচ্ছি, পৌঁছেও গেছি, খাবার অর্ডার দেওয়াও হয়ে গেছে। এই ছিল আমাদের মেনু। আমরা চলে এসেছি খাওয়া দাওয়াতে। খাওয়া দাওয়া করছি। এই দেখো দেখো দেখো, তাকা এদিকে তাকা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা বাড়ি ফিরছি, কারণ ওকে খাওয়াতে হবে মেয়েটাকে, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছিলাম। তো এটাই ছিল আমার একটা ছোট ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কেউ ভুলবেন না।